আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বিষয়বস্তুর উপরে কথা হবে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে নিজের জিম্মেদারি, নিজের দায়িত্ব নিয়ে রেখে দিয়েছেন। আসুন সেই তিন ব্যক্তি, সেই ভাগ্যবান তিন ব্যক্তিকে। وعنه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفي وإن مات أدخله الله الجنة من دخل بيته فسلم فهو ضامن على الله ومن خرج إلى المسجد فهو ضامن على الله ومن خرج في سبيل الله فهو ضامن على الله رواه أبو داود وابن حبان في صحيحه। হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জিম্মেদারি নিয়ে রেখে দিয়েছেন। সালাসাতুন কুল্লুহুম জামিন আলাল্লাহ, নিজের দায়িত্ব নিয়েছে। ইন আশা রুজিকা ওকুফিয়া, যদি সে বেঁচে থাকে তিন ব্যক্তির মধ্যে কেউ, তাহলে তাকে আল্লাহ তাআলা রুজি দেবেন এবং তাকে সহায়তা করবেন। ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর যেদিন মারা যান আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। ওই তিনটে কোন ব্যক্তি, কোন সৌভাগ্যবান ব্যক্তি? আসুন আমরা দেখি। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ওয়া হুয়া জামিনু আলাল্লাহ। নাম্বার 1, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করে আর সালাম দেয়। ওমান খরাজা ইলাল মসজিদি ফাওয়া জামিনু আলাল্লাহ, আর যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে মসজিদে আসে, মসজিদের উদ্দেশ্যে ঘরের থেকে বার হয়, সে ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে, আল্লাহ তাআলার জিম্মা। ওমান খরাজা ফি সাবিলিল্লাহ ফাওয়া জামিনু আলাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিতের জন্য নিজের ঘর ছাড়ে। কত সহজ ওই তিন ব্যক্তি। ওই ব্যক্তি কত ভাগ্যবান যার মধ্যে তিনটে গুণই আছে, যে ঘরে ঢোকার সময়, পরিবেশের সময় সালাম দেয় নিজের আহলে বরকতকে, আবার যখন ঘরের থেকে বাইরে মসজিদে আসে, আবার যখন নিজের ঘর ছেড়ে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিতের জন্য ঘর থেকে বার হয়। কত সৌভাগ্যবান ওই ব্যক্তিরা। ওই জন্যই দ্বীন প্রতিষ্ঠিতের কাজে এই যে বর্তমান যারা ওয়াজ নসিহাত করে বেড়াচ্ছে, এরা ডিমান্ড করেনি, তবে বার হচ্ছে। এদের মধ্যে সন্দেহ, মশকুক, এই বর্তমান যত বক্তা আছে, এমনকি আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইকে ওনার জিন্দেগিতে পড়েছি, কিতাব আছে যেটা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, যে তিনি ডিমান্ড করে কোনোদিন কারোর কাছ থেকে এই দিন বলে, দিন প্রতিষ্ঠিত করে ডিমান্ড করে কারোর কাছ থেকে কিছু নাই। কত বড় আল্লাহ ওলি মানুষ দাদা হুজুর রহমতুল্লাহ। আর বর্তমানে যারা ফুরফুরা শরীফ থেকে, ফুরফুরা জমিন থেকে পশ্চিমবঙ্গে দিন প্রতিষ্ঠিতের জন্য বার হচ্ছে, তারা দিন প্রতিষ্ঠিতের জন্য বেশি অর্ধেক সব নিজের অ্যাকাউন্ট প্রতিষ্ঠিতের জন্য বার হচ্ছে। কেন? কন্ট্যাক্ট করে নিয়ে বার হচ্ছে। কিছু হুজুর আছে, দাদা হুজুরের কিছু আলাওয়ালাদ এরকম আছে, যেরকম আমার জানামাতে আসিম বিল্লাহ সিদ্দিকী, ওনাকে শুধু দাওয়াত দিতে হয়, উনি আসেন, জলসা করে যে যা দেয় উনি গুনলেও না, পকেটে পড়ে নিলে চলে গেল। তো এরকম দাদা হুজুরের রীতিনীতি ছিল এটাই, যে দিন প্রতিষ্ঠিতের জন্যে, দিন প্রচারের জন্যে কোনো দিন ডিমান্ড করে নিজের ঘরতে বার হন। কিন্তু বর্তমানে তিনার আলাওয়ালাদের মধ্যে সংখ্যা এরকম বেড়ে গিয়েছে যে যারা ডিমান্ড করে নিয়ে ঘর ছাড়ছে দিন প্রতিষ্ঠিতের জন্য। তাহলে এটা দিন প্রতিষ্ঠিতের মধ্যে আছে কিনা আল্লাহ পাকই জানেন। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইকে দেখেছি যে উনি জলসার ডেট নেন এবং উনি আসেন, জলসায় যা দেন উনি না গুনেই পকেটে নিয়ে চলছেন। ওই জন্যই আজকে বর্তমান জামানায় যদি প্রত্যেকটা আলাওলাদ যদি এরকম হতেন, দিন
নিঃস্বার্থে প্রতিষ্ঠিত, বিনা ডিমান্ডে, বিনা চাহিদায়, তাহলে আমাদের বাংলায় আজ আশা করি রাজত্ব ও রাজনীতি এবং মুসলমানদের বাগডোর ওনাদের হাতেই থাকত। এখন দেখছি মুসলমানদের বাগডোর, মুসলমানদের কামান, মুসলমানদের যে লিডারশিপ দাদা হুজুর রহমতুল্লাহ দিয়েছেন এক সময়, সেটি ফুরফুরার থেকে বার হয়ে গেছে। তার কারণ এই যে শর্ত ঢুকে গেছে, নিঃশর্তে দিনের কাজ হচ্ছে না, তার জন্য আল্লাহ তাআলা এই বাগডোর অন্য জায়গায় ঘুরিয়ে দিয়েছেন। ওই জন্য আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর আমরা এই ভিডিওটা নিজে শুনবো এবং অপরকে শোনাবো। আর পশ্চিমবঙ্গে যত বক্তা আছে যারা ঘর থেকে ডিমান্ড করে নিয়ে বার হয়, তারা এই তিনটে দলের ভেতরে হবে কিনা আমার সন্দেহ। ওই জন্যই সমস্ত ভাইদের কাছে অনুরোধ যে আমরা এই তিনটে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিচ্ছেন, বেঁচে থাকলে রুচি দেবেন, সহায়তা করবেন, আর মারা গেলে জান্নাতে দেবেন। তাহলে আসুন আমরা ওই তিনটে ব্যক্তির মধ্যে ওই তিনটে গুণ আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করি, বলে না আমিন।